কেউ কি আপনাকে দূর থেকে পছন্দ করে অথবা দূর থেকে অসম্ভব ভালোবাসে, অথবা আপনি যাকে পছন্দ করেন সেও কি আপনাকে পছন্দ করে? কেউ আপনাকে দূর থেকে পছন্দ করে কিনা তা বুঝবেন কিভাবে? আপনি যাকে পছন্দ করেন সেও আপনাকে পছন্দ করে কিনা সেটি বা বুঝবেন কিভাবে? দূর থেকে কেউ আপনাকে ভালোবাসে কিনা এই বিষয়টা বোঝার কয়েকটা সাইকোলজিক্যাল টেকনিক রয়েছে। আজকের ভিডিওতে এই সাইকোলজিক্যাল টেকনিকগুলো খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হতে চলেছে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথম টেকনিক, কেউ আপনাকে দূর থেকে ভালোবাসে কিনা এটা বোঝার প্রথম উপায় হলো চোখের যোগাযোগ ও দৃষ্টি। প্রথমে খুব চতুরতার সাথে খেয়াল করুন কাছাকাছি পরিবেশে থাকলে কোনো নির্দিষ্ট ব্যক্তি আপনার দিকে বারবার তাকাচ্ছে কিনা। যদি এভাবেও না বুঝতে পারেন তাহলে চলুন একটি কার্যকরী সাইকোলজিক্যাল টেকনিক শিখিয়ে দেই। কোনো নির্দিষ্ট আড্ডায় বা কোনো ক্লাসে অথবা কোনো অফিসের মিটিং এ যেখানে সবাই কথা বলছে সেখানে খেয়াল করে দেখুন নির্দিষ্ট কোনো ব্যক্তি আড্ডা বা অন্য বিষয়গুলোতে মনোযোগ না দিয়ে বারবার আপনার দিকে তাকাচ্ছে কিনা, এবং খেয়াল করুন হঠাৎ চোখাচোখি হলে সে লজ্জায় চোখ সরিয়ে নিচ্ছে কিনা এবং পরে আবার লুকিয়ে তাকাচ্ছে কিনা। এর সাথে আরো একটি বিষয় গভীরভাবে খেয়াল করুন যে তার দিকে তাকানোর সাথে সাথেই সে যখন তার চোখ সরিয়ে নিচ্ছে তখন তার চোখের পাতাগুলো কাঁপছে কিনা। এই লক্ষণগুলো সে আপনাকে পছন্দ করার ইঙ্গিত বহন করে। দ্বিতীয় টেকনিকটির নাম হচ্ছে অজানা আগ্রহ বা আনকনসিয়াস সাইন্স অফ ইন্টারেস্ট। আপনাকে একটু খেয়াল করে দেখতে হবে যে ব্যক্তি দূর থেকে আপনাকে পছন্দ করে সেই ব্যক্তি আপনার কথাবার্তা বা কাজকর্মের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে কিনা। আপনি কি করছেন, কি বলছেন, কিভাবে বলছেন এগুলো সে আগ্রহ নিয়ে দেখবে। এছাড়াও দূর থেকে হলেও সে আপনাকে নানান ভাবে ইঙ্গিত পাঠানোর চেষ্টা করবে, যেমন সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্টে রিয়েক্ট দেয়া, মেসেজে খোঁজ নেয়া। এসব দেখলে বুঝবেন সে আপনাকে সময় দিচ্ছে এবং আপনার প্রতি আগ্রহ দেখাচ্ছে। তৃতীয় টেকনিকে আপনাকে বুঝতে হবে শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। যদি সামনাসামনি দেখা হয় অথবা সেই ব্যক্তি যদি আপনার কাছাকাছি থাকে তাহলে খেয়াল করে দেখুন তার বডি সম্পূর্ণ অ্যাঙ্গেলে আপনার দিকে ফিরে আছে কিনা। সে কাছাকাছি থাকলে এরপর যে জিনিসটি লক্ষ্য করবেন তা হলো সেই ব্যক্তির মৃদু হাসি। খেয়াল করুন আপনার কোনো কথা বা উপস্থিতিতে তিনি কি স্বাভাবিকের চেয়ে বেশি হাসছেন কিনা বা একটু বেশি আগ্রহ কিংবা অ্যাটেনশন দেখাচ্ছেন কিনা। কাছাকাছি থাকলে এর পরে যে জিনিসটি খেয়াল করবেন সেটি হলো আঙুল বা চুল নিয়ে খেলা করা। যখন আপনি তার কাছাকাছি থাকবেন তখন নারীদের ক্ষেত্রে চুলে হাত বুলানো এবং পুরুষদের ক্ষেত্রে হাত বা পোশাক সামলে নেওয়া এসব কিছুই এক ধরনের নার্ভাসনেসের লক্ষণ। আপনার উপস্থিতিতে এই নার্ভাসনেস ইঙ্গিত দেয় যে সেই ব্যক্তি আপনাকে গভীরভাবে পছন্দ করে। পরবর্তী টেকনিকে যাওয়ার আগে একটি বিষয় বলতে চাই, ভিডিওর এই পর্যায়ে এসে আপনার কাছে যদি মনে হয় যে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাভ রিয়েক্ট অথবা লাইক দিন। চতুর্থ টেকনিকে আমি আপনাদেরকে শিখাবো কথোপকথনের ধরন বা কমিউনিকেশন প্যাটার্ন। খেয়াল করুন আপনি কোনো কিছু বললে বা কোনো মেসেজ দিলে অথবা ফোন করলে সে কি দ্রুত সাড়া দিচ্ছে কিনা। আবার ধরুন আপনি কারো কাছে কোনো হেল্প চাইলেন এবং সেই ব্যক্তি এটি শুনতে পেল এবং সে নিজে থেকে এগিয়ে আসলো আপনাকে হেল্প করার জন্য। এগুলো হচ্ছে আপনার প্রতি তার গভীর ভালোবাসার ইঙ্গিত। এছাড়াও খেয়াল করুন তার সাথে সামনাসামনি কিংবা মেসেজে যদি কখনো কথা হয় তাহলে কোনো কারণ ছাড়াই সে কথা বাড়ানোর চেষ্টা করে কিনা। পঞ্চম টেকনিক, তৃতীয় পক্ষের মাধ্যমে তথ্য অর্থাৎ ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। যদি কোনো পরিচিত কেউ বা কোনো বন্ধুর মাধ্যমে খবর পান যে ওই ব্যক্তি আপনার সম্পর্কে ভালো মন্তব্য করছে বা আপনার ব্যাপারে জানতে চাচ্ছে তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি আগ্রহী এবং আপনাকে পছন্দ করেন। এই টেকনিকগুলোই যথেষ্ট দূর থেকে কেউ আপনাকে পছন্দ করে কিনা কিংবা আপনি যাকে পছন্দ করেন সেও আপনাকে পছন্দ করে কিনা তা বোঝার জন্য। আশা করছি আপনি বুদ্ধিমানের মতো এই টেকনিকগুলো প্রয়োগ করতে পারবেন এবং সফল হবেন। আপনি কি জানেন আপনি চাইলে প্যারাসাইকোলজির কয়েকটি কৌশল ফলো করে সহজেই দূর থেকে কারো মাইন্ড রিড করতে পারবেন। দূর থেকেই মাইন্ড রিড করার প্রসেসের ভিডিও কি আপনারা চান তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে